আজকে আমাদের তফসির ভাইয়ের বাসায় দাওয়াত আছে এখন না রাতে। রাইট, রাতে। আর এই কারণে আমরা এখন চলে যাচ্ছি সল্ট অ্যান্ড সুগারে লেমন মিন্ট খেতে। আমাদের এলাকার ব্রাঞ্চটা বন্ধ, আর তাই শিল্পকলারটাতে যাচ্ছি। শিল্পকলারটা প্রবাবলি অন থাকতে পারে। আজকে সারাদিনটা অনেক বেশি ঘুরবো খারবো, কারণ ভাই ঈদের শেষ চলে আসছে। আর এই শেষে এসে নতুন বেশে ভালোভাবে সবার সাথে আজকে গেট টুগেদারটা হবে, আর তার ফাঁকে ঘুরে নিচ্ছি অন্য প্রান্তে শহরের। ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক, সল্ট অ্যান্ড সুগারের এই ব্রাঞ্চটাও বন্ধ। আর এখন চলে যাচ্ছি অন্য জায়গায়, উদ্দেশ্যহীন গন্তব্যে। এই একটা কক্সবাজারের ভাব আইছে না চমচম ওঠার পরে, আর লজ্জা পাইছে। আর সেই সাথে চলে গেছিলাম খানাসে কোল্ড কফি খেতে, কেননা খানাসের কোল্ড কফি আসলেই আমার অনেক বেশি ভালো লাগে। কি ভাই, কি ভাবছেন? কি খাচ্ছি? ওয়ান অফ দ্য বেস্ট কফি ইন বাংলাদেশ খাচ্ছি। ও যে ওটা দেখলেন না, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা, লার্জ একটা নিয়েছি। এবং সেই সাথে চলে যাচ্ছিলাম আমাদের তফসির ভাইয়ের বাসায়, যেখানে দাওয়াত ছিল রাতে, তবে গিয়ে দেখি আমাদের আগে সবাই উপস্থিত এবং প্রায় সবারই খাওয়া শেষ। এই ঈদের সময় এই গেট টুগেদারটা আসলেই অনেক বেশি দরকার ছিল, কারণ অনেক দিন পরে সবাই কোনো একটা সেলিব্রেশনে মেতে উঠেছিলাম। গোটা এলাকার সবাই আবারও একবার সুন্দরভাবে হালকা দুষ্ট মিষ্টি সময়ের মাধ্যমে কেটে যাচ্ছিল সম্পূর্ণ সময়। অ্যান্ড থ্যাঙ্কস তফসির ভাই। কেমন হয়েছে? কেমন লেগেছে তোমার? অসাধারণ। অসাধারণ। তোমার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ ভাই। তুমি কি আবার খেতে এসেছো? না ভাই, থ্যাংক ইউ। তফসির ভাই আসলে একা পড়ে গেছিলেন এবং উনি ওনার সর্বোচ্চটা দিয়ে আমাদের সকলের টেক কেয়ার করছিলেন, এবং যা আসলে অভিপ্রেত, এবং প্রায় সবাই চলে যাচ্ছিলেন বাসায়, কেননা রাতের অনেকটাই বেজে গেছিল। ভাই ভাবির হাতের রান্না ছিল 10-এ 10, এবং এই ডেজার্টটা সবচাইতে ইন্টারেস্টিং এবং টেস্টি ছিল, যেটা আসলে মুখে এখন পর্যন্ত লেগে আছে আমার কাছে, এবং সকলের কাছে খুব বেশি ভালো লেগেছিল। এবং তফসির ভাই এবং ওনার ছেলে আমাদেরকে বিদায় দিচ্ছিলেন, এবং তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের আড্ডার জায়গায়। কেউ বা প্লে স্টেশন অথবা কেউ বা পুল। এই সময়টা ভালোই যাচ্ছিল, কেননা সবাই সবার মধ্যে টিকে আছে। এই আমেজটা আসলেই দেখার জন্যই অপেক্ষা করছিলাম। আর অসংখ্য ধন্যবাদ তফসির ভাইকে এমন একটা গেট টুগেদারের আয়োজন করার জন্য ঈদ উপলক্ষে তার বাসায়। খাবারটাও ছিল দারুণ, সময়টা কেটেছে দারুণ, এবং লাস্ট পর্যন্ত তফসির ভাই বল নিয়ে ছোটাছুটি করছিল, আর যদিও বলটা ফালাতে পারেনি। অ্যান্ড থ্যাংক ইউ। আজকের দিনটা শেষ এখানেই, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।